আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। হাফ অ্যাডার হচ্ছে যোগের বর্তনী, যেটি দুই বিট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে। আচ্ছা, এটা অন্যভাবেও আসতে পারে, লক্ষ্য করি। এই যে মনে করি এ বি ইনপুট আর এস আর সি হচ্ছে আউটপুট। এটা কিন্তু হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। মানে হাফ অ্যাডারের সবসময় দুইটি ইনপুট হয়, দুইটা আউটপুট হয়। তিনটে ইনপুট দুইটা আউটপুট হলে সেটা ফুল অ্যাডার হয়, অর্থাৎ হাফ অ্যাডারে দুই বিট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে। অনেক সময় এরকম চিত্র দিয়ে বলা থাকে, উদ্দীপকে এরকম সৃজনশীল চিত্র আসে, বলা হয় যে চিত্রের আলোকে লজিক সার্কিটটি ব্যাখ্যা করো। তখন বুঝে নিতে হবে দুইটা ইনপুট দুইটা আউটপুট মানে কি হাফ অ্যাডারের চিত্র। দুইটা ইনপুট দুইটা আউটপুট একমাত্র হাফ অ্যাডারে আছে, আর কোনোটাই নাই। এখন আমরা আলোচনা করব, প্রথমে কি কি আলোচনা করবো, তাই না? আচ্ছা, অ্যাডার কি সেটাকে দেখি। অ্যাডার কি, তাই না? আলোচনা আছে, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। অ্যাডার কি? যে সার্কিট বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। সহজ সংজ্ঞা, যে লজিক সার্কিট বা বৈদ্যুতিক বর্তনী বাইনারি যোগের কাজ করে তাকে অ্যাডার বলে। অ্যাডার দুই প্রকার, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। হাফ অ্যাডার মানে অর্ধ যোগের বর্তনী, ফুল অ্যাডার মানে পূর্ণ যোগের বর্তনী। এবার হাফ অ্যাডার বলতে কি বুঝি আলোচনা করব। দুই বিট যোগ করার জন্য যে বর্তনী বা সার্কিট ব্যবহার করা হয় তাকে হাফ অ্যাডার বলে। দুই বিট বাইনারি যোগ করার জন্য, অর্থাৎ এই হাফ অ্যাডারে কিন্তু বাইনারি যোগ করে, বাইনারি যোগের কাজ করে হাফ অ্যাডার ফুল অ্যাডার, বুলিয়ান যোগ না, বাইনারি যোগ, বিষয়টি খেয়াল রাখবো। তো যে অ্যাডার দুই বিট যোগ করে দুইটা আউটপুট প্রকাশ করে, যেমন মনে করি এই হাফ অ্যাডারের দুইটা ইনপুট দুইটা আউটপুট সবসময় ফিক্সড। এ বি যদি ইনপুট হয়, এই যে এ বি যদি ইনপুট হয় আর আউটপুট হবে এস আর সি, এই যে দুইটা আউটপুট হবে, একটা এস যেটি এক্স অর গেট প্রকাশ করে আর সি দ্বারা অ্যান্ড গেট। সেজন্য এক্স অর গেট আর অ্যান্ড গেট এই দুইটা সমন্বয়ে কিন্তু হাফ অ্যাডার তৈরি হয়, সেজন্য হাফ অ্যাডারকে সমন্বিত বর্তনীও বলা হয়। এবার আরো আলোচনা করবো, দ্রুত বলবো সময় সেভ করার জন্য। হাফ অ্যাডারের সত্যক সারণী অঙ্কন করবো, হাফ অ্যাডারের সত্যক সারণী অঙ্কন করবো। সত্যক সারণীতে দুইটি ইনপুট মানে কি, এ আর বি যদি ইনপুট হয়, আউটপুট এস আর সি। এ আর বি মানে কি, শূন্য থেকে তিনের বাইনারি, শূন্যের বাইনারি, একের বাইনারি, দুইয়ের বাইনারি, তিনের বাইনারি, এগুলো শূন্য দ্বারা পূর্ণ করে দিব। এটা হচ্ছে দুই ইনপুট বিশিষ্ট চারটি বিন্যাস, শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক এক। এদিক থেকে যদি আমরা হিসেব করি, এর নিচে লিখবো শূন্য এক শূন্য এক, মানে একটা শূন্য একটা এক, আর এদিকে লিখবো দুইটা শূন্য দুইটা এক, তারপর আরো যদি থাকতো চারটা শূন্য চারটা এক, এইভাবে সাজিয়ে লিখতাম, তাই না? এটা মুখস্থ করে লেখা, কিন্তু আসলে এটা যদি বুঝে লিখতে চাই তাহলে এটা হচ্ছে শূন্য থেকে তিনের বাইনারি, শূন্য থেকে তিনের বাইনারি। যেমন শূন্যের বাইনারি শূন্য, একের বাইনারি এক, দুইয়ের বাইনারি এক শূন্য, তিনের বাইনারি এক এক, শূন্য থেকে তিনের বাইনারি দুই বিট করে সাজিয়ে লেখা। এবার আউটপুট দুইটা এস আর সি, এখানে এস হচ্ছে যোগফল আর সি হচ্ছে ক্যারি। যেমন শূন্য আর শূন্য যোগ করে কত? শূন্য। হাতে কিছু থাকে না, হাতে কিছু না থাকলেও শূন্য থাকে মনে করে শূন্য লিখতে হবে। হাতে কিছু না থাকলে সেখানে ক্যারি হিসেবে শূন্য আছে মনে করা হয়। আবারও বলছি, শূন্য আর শূন্য যোগ করে শূন্য, হাতে কিছু থাকে না, তার হাতে শূন্য আছে মনে করে শূন্য লিখতে হবে। এক আর শূন্য যোগ করে এক, হাতে কিছু থাকে না, হাতে কিছু না থাকলে শূন্য আছে মনে করে শূন্য লিখতে হবে। এক আর শূন্য যোগ করে এক, হাতে কিছু থাকে না, না থাকলে শূন্য লিখবো। এক আর এক যোগ করে কত? বুলিয়ানে এক, কারণ দুইটি ইনপুট সত্য হলে আউটপুট সত্য হয় বুলিয়ানে। বাট এটা তো বাইনারি যোগ করবো, বাইনারি কিন্তু এক আর এক যোগ করে 10 হয়, এক শূন্য হয়। এক আর এক যোগ করে 10, 10-এর শূন্য বাইনারিতে হাতে থাকে এক, সেই এক এখানে লিখে দিব। এক আর এক যোগ করে 2 হয় না, 2-এর বাইনারি 10, সেজন্য বললাম এক আর এক যোগ করে 10। এক আর এক যোগ করে 10, 10-এর শূন্য হাতে থাকে এক, সেই এক এখানে বলে দিই। সি এর নিচে ক্যারি বসছে, হাতে থাকার সংখ্যা বসছে, আর এখানে যোগফল বসছে। এখন এবার আউটপুট এর জন্য এস আর সি এর আমরা একটা মান বের করব, যাকে বলে লজিক ফাংশন। এস সমান, এস এর নিচে কিন্তু দুটো এক আছে। আচ্ছা, মাঝখানে দুটো এক, উপরে নিচে যদি শূন্য থাকে, এটা কিন্তু এক্স অর গেটের বৈশিষ্ট্য, মনে আছে? যাই হোক, আমরা এখানে এক্স অর গেট পাবো, সমস্যা নেই। লক্ষ্য করি
এক সোজা বাম দিকে চলে আসবো, এখানে শূন্য আর এক, শূন্য মানে কি এ নট, আর এক এক হচ্ছে এ, বি, বি এর নিচে এক আছে তাই বি, আবার প্লাস এখানে এক আছে, এদিকে চলে আসি, এর নিচে এক মানে কি এ, বি এর নিচে শূন্য তাহলে বি নট। ভালো করে লক্ষ্য করি, দুইটা এক ছিল তাই দুইবার লিখেছি। এই এক সোজা কি লিখবো, বাম দিকে চলে আসবো, শূন্য আছে কার উপরে, কার নিচে শূন্য আছে, এর নিচে, তাই এর উপরে নট হবে, শূন্য থাকলে নট হয়। আর বি এক মানে বি হবে, প্লাস এখানে এক আছে, এক মানে এ, এর নিচে এক তাই এ হবে, আর এখানে বি এর নিচে শূন্য মানে কি বি নট হবে, অর্থাৎ শূন্য থাকলে নট হয়। এবং এই যে এই দুইটার এ নট বি প্লাস এ বি নট এর আর একটা মান আছে, সেটা হচ্ছে এ এক্স অর বি, এ এক্স অর বি, এটার সমার্থক এটা। এবার সি সমান, সি এর নিচে একটি মাত্র এক আছে, এদিকে চলে আসবো, দুইটা এক মানে কি এ বি হবে, এ বি, নট বি নট হবে না, এ বি হবে। কেন এ বি হবে, এই যে এখানে এক, এদিকে চলে আসি, কোনো নট নাই, শূন্য নাই। এইভাবে আমরা এই বিশেষ করে সত্যক সারণী অঙ্কন করতে পারি। তাহলে এখানে আমি কিছুক্ষণ আগে যেটি বলছিলাম, হাফাটা দুইটা লজিক গেটের সমন্বয়ে গঠিত, এক্স অর গেট আর একটি অ্যান্ড গেট। যে এটা হচ্ছে এক্স অর, এটা অ্যান্ড, এটা এক্স অর, এটা অ্যান্ড, এই দুটোর সমন্বয়ে হাফাটার গঠিত। তো আমরা এখন এই দুটো দিয়ে লজিক গেট যদি আঁকি, তাকে বলা হয় যৌগিক লজিক গেটের মাধ্যমে হাফাটার বাস্তবায়ন এবং প্রকৃত হাফাটার। আর যদি বলি মৌলিক লজিক গেটের মাধ্যমে হাফাটার বাস্তবায়ন করে, তাহলে এইটা আর এইটা, এই দুইটা। আমরা এখন এই যে যৌগিক লজিক গেটের মাধ্যমে যদি হাফাটার বাস্তবায়ন করি, এস সমান তো এটা পেলাম আমরা, তাই না, এটার সমান এটা পেলাম, যে এটা পেলাম, এটা দিয়ে আঁকবো। আর সি সমান এ বি, তাহলে এইটা আর এইটা দিয়ে যদি আমি আঁকি, তাহলে সেটা হচ্ছে প্রকৃত হাফাটার এবং যৌগিক লজিক গেটের মাধ্যমে হাফাটার বাস্তবায়ন। কারণ এটি এক্স অর গেট আর এটা অ্যান্ড গেট, এক্স অরটা হচ্ছে যৌগিক। এখন এখানে দুইটি ইনপুট আছে, এ আর বি, এ একটা ইনপুট, বি একটা ইনপুট, এটা একটা আঁকবো, এটা একটা আঁকবো, এটার আর দরকার নেই, এটা দিয়ে যদি আঁকি তাহলে মৌলিক হবে। যাই হোক, আমরা এটা আর এটা দিয়ে অঙ্কন করবো। এ এক্স অর বি মানে কি এ আর বি দুইটা মিলে এক্স অর হয়েছে, এই প্রতীকটার নাম এক্স অর। এই যে বৃত্তের মধ্যে প্লাস আছে, এটাকে এক্স অর প্রতীক বলে, সার্কেলের মধ্যে প্লাস। এক্স অর গেটটা কিন্তু এরকম চিত্র, এই যে এই ধরনের চিত্র, এটা এক্স অর, এটা হচ্ছে এস, এস সমান এটা। আবার এ সি এর সমান এ বি, তার এ আর বি দুইটা মিলে কিন্তু গুণ হচ্ছে, গুণ, গুণ মানে কি অ্যান্ড গেট, গুণ মানে অ্যান্ড গেট, তাহলে কিন্তু সি সমান এ বি। ভালো করে লক্ষ্য করি, এটা দিয়ে লজিক গেট আঁকলাম, এক্স অর বি, এক্স অর হচ্ছে এই গেটটা এক্স অর গেট। আমরা যদি এখানে ফাঁকাটা না দিই তাহলে অর হয়, প্লাস হয়, আর প্লাস এর প্লাস যদি এর মধ্যে থেকে এটা যদি এক্স অর থাকে, তাহলে এক্স অর থাকলে আমাদের এটার জন্য এই প্রতীকটা, আর এই বি গুণ হচ্ছে তাই অ্যান্ড গেট। এইটা হচ্ছে হাফ অ্যাডার। আমাদের যদি বলে হাফ অ্যাডার ব্যাখ্যা করো, এটুকু ব্যাখ্যা দিব। প্রথমে লিখবো কাকে বলে, তারপরে হাফ অ্যাডারের সত্যক সারণী অঙ্কন করব, তারপরে হাফ অ্যাডারের সত্যক সারণী থেকে আবার ওই যে লজিক ফাংশন বের করব, এবং এই দুটো দিয়ে এটা অঙ্কন করে দিব। 3 মার্কসের জন্য অনেক সময় আসে যে উদ্দীপকের সূত্রটি ব্যাখ্যা করো। তা আমরা এটা মনে রাখার চেষ্টা করব এবং মাঝে মাঝে প্র্যাকটিস করবো, তাহলে ইনশাল্লাহ মনে থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। আজকে ছুটির দিন, ছুটির দিনে বসেছিলাম তাই ক্লাসটা নিচ্ছিলাম কিছু শিক্ষার্থীর অনুরোধে। তোমাদের যদি কোনো ক্লাসের অনুরোধ থাকে তোমরা যদি করো, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সমাধান করার। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল।